আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখতে 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 আমাদের রমজানের রহমতের 10 দিন শেষ এবং আমরা মাগফিরাতের পা রেখেছি। ইনশাআল্লাহ রমজানকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারবো। আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করাতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। গ্রাফিক্স ডিজাইন বাই ক্যানভা আমাদের এই কোর্সের আজকে পঞ্চম ক্লাস। ইতিপূর্বে আমরা লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইনের পার্ট 1 শেষ করে ফেলেছি। আনফরচুনেটলি লাস্ট ক্লাসের ইলেকট্রিসিটি হুট করেই চলে যাওয়ার কারণে ক্লাস সুন্দরভাবে শেষ করা যায়নি। তারপরেও আমি চেষ্টা করেছি যাতে করে শেষ অংশটুকু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করছি গত ক্লাসে কারো কোনো প্রশ্ন নেই। ছোট একটা ডিজাইন দেখানো হয়েছিল, যদিও ওই দিন টার্গেট ছিল আহ 2টা টেমপ্লেট নিয়ে সিম্পল 2টা ডিজাইন অন্তত পক্ষে করে দেখাইতে পারলে আজকে পার্ট 2 এ আমরা অনেক হার্ড ডিজাইনের ভিতরে চলে যেতে পারতাম। তবে যাই হোক, যতটুকুই হয়েছে না কেন আশা করছি সেটা থেকেও আপনারা প্র্যাকটিস করে ধারণা নিয়েছেন, যাতে করে আজকের ক্লাসের জন্য আপনারা প্রস্তুত থাকতে পারেন। আমি আপনাদেরকে আজকের ক্লাসে 2টা অপশন রাখতেছি, আপনারা সিলেক্ট করবেন, দেন আমি সেটা নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। প্রোডাক্ট ডিজাইন নিয়ে প্রথম ক্লাসে আমি বিস্তারিত বলেছি যে ডিজাইনের প্রথম মানে শুরুতে কি কি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ডিজাইন করার সময়। কোনো প্রোডাক্ট যখন আমরা ডিজাইন করব, সেই ডিজাইনের পূর্বের প্রিপারেশনটা কেমন হতে পারে তা নিয়ে আমি গত ক্লাসে সুন্দরভাবে প্রথমেই ব্যাখ্যা করেছি। আশা করেছি সেটা বুঝতে পেরেছেন। যারা মিস করছেন, ভিডিওটি ক্লাসরুমে দেওয়া রয়েছে, দেখে নেবেন। গুরুত্বপূর্ণ কথা ছিল সেখানে। আজকের পার্ট 2 এর ভিতরে দেখেন, আমরা গত ক্লাসে এই ডিজাইনটাকে এটা করেছিলাম। বার্গারটা চেঞ্জ রয়েছে, বাকিগুলো মোটামুটি ঠিক আছে। এখানে একটা আইকন ছিল, বাট এই আইকনটা এখন এখানে এখানে আমি দিয়ে দিয়েছি, এটা নেই, দেখা যাচ্ছে না, ডিলিট হয়ে গেছে সম্ভবত। এবং টার্গেট ছিল এইটাকেও নিজের আরেকটা নিউ টেমপ্লেটে করব। সময়ের অভাবে হয়নি। তো আপনারা ফিক্স করেন যে এইটা এই ডিজাইনটা করব যে আপনারা দেখতে চাচ্ছেন, না আরেকটা ডিজাইন রেখেছি এই যে এইটা করব। ওইটা হচ্ছে ফুড আইটেম। এটাও মোটামুটি সিম্পল সিম্পল হলো, অনেক কাজ আছে এখানে, শ্যাডো ইউজ করতে হয়। এরপরে কয়েকটা বার্গার কয়েকটা অ্যাঙ্গেলে রেখেছে। আর এটা একটা বিউটি প্রোডাক্ট ম্যানদের জন্য, ফেস ওয়াশ, ম্যান ফেস ওয়াশ। আচ্ছা, এখন এইটা অনেকটা হার্ড, অনেক কিছু করতে হয় এখানে, বাইরে থেকে অনেক কিছু আনতে হয়। এটা মোটামুটি সবকিছু এটার ভিতরেই পাবো। আপনারা আগে ফিক্স করেন, আমি মার্ক করে দিচ্ছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। কোনটা দিয়ে শুরু করব আপনারা কাইন্ডলি মেসেজ করেন, আমি দেখতেছি। টু এন্ড 2 নাম্বারটা দিয়ে শুরু করতে বলতেছেন। 2 নাম্বার, 3-4 জনে মেসেজ করেছেন। আচ্ছা। ঠিক আছে, আমি তাহলে এটা দিয়ে শুরু করতেছি। এইটা চেষ্টা করলে পারা যাবে তো না? প্র্যাকটিস করবেন, হ্যাঁ। এখানেও কিন্তু অনেক মানে ডিজাইনের অনেক কিছু রয়েছে, যে এই একটা বার্গারই আবার এখানে ছোট করে দিছে, অ্যাঙ্গেল করে দিছে, নিচে শ্যাডো ব্যবহার করেছে। হুম, আচ্ছা। এইটা যেহেতু ডিজাইন করবো, তাহলে আমরা এটা দিয়ে শুরু করে ফেলি। এখানে আমি আগে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি ডিজাইনটা কিভাবে কি দিয়ে করা হয়েছে। প্রথমে আপনাকে এই যে এরকম একটা ফেস ওয়াশের বোতল নিয়ে আসতে হবে, একদম ফ্রেশ। গুগলে আপনি এগুলো পাবেন। আমি যেই যেই সোর্স, যেই এলিমেন্টস গুলো যেখান থেকে নিচ্ছি নোট করে রাখবেন, যে এখান থেকে আপনারা সার্চ করলে পাবেন। হুম। এরপরে এই যে এটা হচ্ছে মাইন লিফ,
মানে পুদিনা পাতা, এটা নিম লিফ, নিম পাতা, এটা একটা অরেঞ্জ, এটা হচ্ছে চন্দন কাঠ, তাই না, স্যান্ডেলউড। আর এইটা হচ্ছে একটা ওয়াটার স্প্ল্যাশ বলতে পারেন, মানে পানি ছড়িয়ে ছিটে যাচ্ছে, এটাকে স্প্ল্যাশ বলা হয়, স্প্ল্যাশ। হ্যাঁ, তো এইটা কোথা থেকে আনতে হবে না, এটা আমরা এখানে সার্চ করলেই পাবো। এইগুলাও এই ক্যানভার ভিতরে পাবো, এটা পাবো, এটা পাবো, এইটাও পাবো, তবে ঠিক এক্স্যাক্টলি এটা হয়তো বা নাও পেতে পারি, তবে সিমিলার এরকম পাবো যদি আমি এলিমেন্টস অপশনে মাইন্ড লিখে সার্চ করি। এই যে ফটো, আমার গ্রাফিক্স এর গুলা নিব না, তারপর দেখে আসতে পারি। ফটোর ভিতরে যদি যাই, ঠিক এটা নেই, তবে সিমিলার আছে, হ্যাঁ। যদি আমরা গুগল থেকে খুঁজে না পাই, এখান থেকে নিয়েও কাজ করতে পারবো, একই কথা। আচ্ছা, তাহলে আমাদের আগেই জিনিসগুলো লাগবে, তাই না? প্রথমত আপনারা চাইলে এই সবগুলো জিনিস একসাথে আগে অ্যারেঞ্জ করে তারপরে এখানে আপলোড করে নিতে পারেন, আমরা যে যেরকম আপলোড করে নিয়েছিলাম। অথবা আপনি ডিজাইন করার সময় যখন যেটা লাগবে সেটা এনে এনে এখানে আপলোড করে ডিজাইন করতে পারেন। আপনার যেভাবে সুবিধা হবে এবং দ্রুত হবে আপনি সেটাই অবলম্বন করবেন। তো গুগল থেকে আনলে কি করব বা কিভাবে করব, আমি প্রথম একটা ডিজাইন ব্ল্যাঙ্ক পেজ নেই, এই যে পুরো পেজটাকে আমি সবকিছু ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকে, তাই না, হোয়াইট। আর এইটা হচ্ছে নেভি ব্লু বা ডার্ক ব্লু কালার। এইটা সরাসরি কোনো কালার কিন্তু দেয়নি, এটা একটা পিকচার, এটাকে টেক্সচার ব্যাকগ্রাউন্ড বলা হয়, হ্যাঁ। এটা কিভাবে বা কোথায় পাবো? আমরা যদি সরাসরি ব্যাকগ্রাউন্ড কালার ফিক্স করি, নেভি ব্লু কালার যদি দেই, ডার্ক ব্লু কালার, এখান থেকে এই যেটা, এটাও কিন্তু এটার মতো হয়নি। হুম, আরো যদি ডার্ক করি তাতেও হবে না। কিছুটা আসছে, করা যেতে পারে, যেমন আমি এটা একটা ব্যাকগ্রাউন্ড টেক্সচার ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আমি সরাসরি সলিড কালার দিতে পারি, অথবা এখানে আমি এটাকে গ্রেডিয়েন্ট করেও দিতে পারি, তাতে করে কিছুটা আসবে, গ্রেডিয়েন্ট কালারটাই থাকবে। আমি সেন্টারে রাখবো হচ্ছে এই কালারটা, সেন্টারে রাখবো এটাকে, দেখাচ্ছি কি করতেছে। আচ্ছা, তো পরিশ্রম করেও লাভ নেই, কারণ এটার মতো হুবহু হবে না। আচ্ছা, হুবহু করতে গেলে আমাকে এই টেক্সচার ব্যাকগ্রাউন্ডই নিতে হবে, অথবা চাইলে আমি এই কালারেও করতে পারি, একেবারে যে 100% মিল থাকতে হবে তেমন না। আর টেক্সচার ব্যাকগ্রাউন্ড নিতে হলে আপনি এই যে এলিমেন্টস অপশনে এসে এখানে লিখবেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, এইটুকু লিখলেই চলে আসবে। অথবা আপনি লিখেই দিতে পারেন ব্লু টেক্সচার ব্যাকগ্রাউন্ড। হুম, সেটা ব্লু না, এটা গ্রিন। আর কালার কনফিউশনের মধ্যে পড়ে গেছে। এইবার ঠিক আছে, ওকে। এখন দেখেন এখান থেকে এইটাকে যদি খোঁজ করি, আমি খুঁজলে প্রথম দুইটার একটাই হবে, এইটা, এটা যদি নেই, না এগুলো না, এটা, এটা হচ্ছে এই কালারটা, বোঝা যাচ্ছে না, না আমি আগে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই। এ দেখেন, মানে এগুলো হচ্ছে সলিড কালার বা টেক্সচার ব্যাকগ্রাউন্ড বলে এগুলাকে, হ্যাঁ। দুইটা নিছি, তারপর মোটামুটি এটার সাথে ম্যাচ করতেছে না। আই থিঙ্ক এইটা ঠিক আছে, তবে এটা বেশি ব্ল্যাক হয়ে যাচ্ছে।
এটা পারফেক্ট। ওকে, এইটা ডিলিট করে দেই, এইটা ডিলিট করে দেই। এখন আমি সিদ্ধান্ত নেই এইটা না এইটা দিব, কোনটা দিলে বেশি ভালো লাগবে। এইটার ভিতরে যেটা ব্যবহার করা হয়েছে আমার যে স্যাম্পল সেটা, এই কালারটা, এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করেছে, তাহলে আমি এটা ডিলিট করে দেই, এটাই রাখি। এখন এটাকে আমি টেনে বড় করে দিতে পারি, অথবা এখানে এই যে এটাতে ক্লিক করলে যে অপশনগুলো আসবে, সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে ফুল ব্যাকগ্রাউন্ড সেট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ফিক্স করা হয়ে গেল। এরপরে আমি আগে প্রথমে এই বোতলটা নিয়ে আসি। বোতলটা আনার জন্য আমি গুগলে গেলাম। গুগলে এসে আপনারা লিখে সার্চ করবেন হিমালয়, হিমালয় ম্যান ফেস ওয়াশ লিখতে পারেন, অথবা ম্যান ফেস ওয়াশ। এই হিমালয় ম্যান ফেস ওয়াশ, এই যে এই বোতলটা, হ্যাঁ, অথবা এটা, একটা নিলেই হবে। চেষ্টা করবেন ইমেজটা যেন একটু হাই কোয়ালিটি থাকে, রেজুলেশন বেশি থাকে। এরপর এইটাকে যদি আমি সরাসরি সেভ করি, দুইভাবে আমি নিতে পারি। আপনার মোবাইল ফোন থেকে হলে সরাসরি ডাউনলোড করে তারপরে এখানে নিয়ে আসবেন, অথবা দেখবেন যে কপি ইমেজ অপশনটা আসে কিনা। যদি আসে তাহলে আমার মতে যে কপিতে ক্লিক করবেন, আমি রাইট ক্লিক করে ইমেজটা কপি করলাম। কপি করে এবার আমি আমার সেই কাঙ্ক্ষিত ডিজাইনের ক্যাম্পাসে এসে এবার আমি এটা আবার পেস্ট করে দেব। যদি পেস্ট করে দিই, এই যে দেখেন এটা আপলোড হচ্ছে। হ্যাঁ, যদি আমার এখানে আগে থেকে ছিল, তারপর আপনাদেরকে বোঝানোর জন্য এই পিকচারটা আমি আবার ডাউনলোড করলাম। এখন এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। এই যে উপরে বিজি রিমুভার, এটাতে ক্লিক করলাম, আমার টোটাল ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমার এই বোতলের কালার আর ব্যাকগ্রাউন্ড কালার পুরোপুরি মিলে গেছে, সেম। কিছুটা পার্থক্য থাকলে ভালো বোঝা যেত। আচ্ছা, আমি কালারটাকে খানিকটা চেঞ্জ করে দেই। এটার কালার চেঞ্জ করার জন্য এডিট অপশনে যাব। এডিট অপশনে আসার পরে এখানে ফিল্টার যে অপশনটা, এখান থেকে আমি কালার চেঞ্জ করব। আরেকটা উপায় রয়েছে অ্যাডজাস্ট, এটার ভিতরে এসে আপনি প্রত্যেকটা কালার ধরে ধরে শ্যাডো, ওয়েটনেস, ব্ল্যাক, তারপরে স্যাচুরেশন, কন্ট্রাস্ট ইত্যাদি সবকিছু আপনি এখান থেকে ট্রাই করে দেখতে পারেন। কোনটা কি সেটা ডেফিনিশন না করতেছি, আপনি যখন এটা পরিবর্তন করবেন তখন বুঝতে পারবেন যে এটার ভিতরে কি কি পরিবর্তন ঘটতেছে। হ্যাঁ, এই এইগুলো, এই যে যেমন এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ডান বাম করলেই বুঝতে পারবেন। তবে আমাদের এত পরিশ্রম করার দরকার নেই, আমরা এই ফিল্টার অপশন থেকে কালার নেব, এবং ফিল্টার এক ক্লিকের মাধ্যমে আমার কালার চেঞ্জ করে ফেলবো। যেমন এখন এটা অরিজিনালটা রয়েছে, হ্যাঁ, আমি যদি এইটা দিয়ে দিই, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবং এইটার ঠিক কতটুকু চাচ্ছি সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। তবে আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড কালারের থেকে কিছুটা লাইট থাকুক। এটাকে যদি ব্যবহার করি, অথবা এটা, উম, এটাই ঠিক আছে। ওকে, তাহলে ফিল্টার অপশন থেকে আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিলাম। হুম, এরপরে এই বোতলের একটা রিফ্লেকশন নিচে দেখা যাচ্ছে, তাই না? এটাকে করে ফেলি। তাহলে আগে আমাকে বোতলটা বেশি বড় হয়ে গেছে, এটা এতটা বড় থাকবে না। সেটা ছোট করে মিডিলে এনে, এরপর এটাকে ডুপ্লিকেট করব। এই যে দুইটা হয়ে গেছে, এখন এটাকে আমি ফ্লিপ অপশন থেকে ভার্টিক্যাল করে দেব। ঠিক উল্টা করার পরে একেবারে এটার নিচে এই পজিশনে যদি রাখি, এবং এটার ট্রান্সপারেন্সি যদি আমি 100 থেকে 50-তে রেখে দেই, দেখুন এখন মনে হচ্ছে এই বোতলের একটা প্রতিচ্ছবি প্রতিচ্ছবি যা নিচে পড়েছে গ্লাসের মতো। কোনো কিছু গ্লাসের উপর রাখলে যেমনটা দেখা যায়, এখানেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। এইভাবে করে আমরা এই যে এই অরেঞ্জ, তারপরে এই যে নিম লিফ, পুদিনা পাতা, এগুলো সবকিছু এইভাবে বসাবো। তাহলে একটা একটা করে আমরা এই জিনিসগুলো নিয়ে আসি।
আবারও সেই এলিমেন্টস অপশনে যাব। এখান থেকে প্রথমে অরেঞ্জ যদি নিয়ে আসি আমরা, অরেঞ্জ, এখানে কোন অরেঞ্জটা ব্যবহার করা হয়েছে? একটা অর্ধেক কাটা, চারের এক অংশ, আরেকটা অর্ধেক। ফটো অপশনে যাব, ফটো থেকে এই যে এটা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি এটা অ্যাড করে দিই। এটা কি করলাম দেখেন, আমি যে অরেঞ্জ এলিমেন্ট থেকে অরেঞ্জ লিখলাম, এরপরে অরেঞ্জ চলে আসছে। হ্যাঁ, প্রচুর অরেঞ্জ এখানে রয়েছে। রমজান মাস, এনে এখানে ডিজাইনই করবেন, খাওয়ার দরকার নেই, তাহলে রোজা ভেঙে যাবে। আচ্ছা, এখন এইটা ঘোরাইতে হবে। দেখেন এটা আছে এই দিকে ডান দিকে, আমারটা বাম দিকে ঘোরানো আছে। এটা কি ঘোরানোর জন্য এক ক্লিকের মাধ্যমেই পসিবল। আমরা জানি ফ্লিপ অপশন থেকে এই যে হরিজন্টাল করে দিলাম, এবার এটা ঘুরে গেল, তাই না? ব্যাস, এটা এই পজিশনে রাখবো। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমি এই বোতলের একটা কালার দিয়েছি ফিল্টার অপশন থেকে, তাই না? এখানে প্রত্যেকটা এলিমেন্টস আমার একটা কালার কালার সিকোয়েন্স মেনটেন করবে, একটা আরেকটার সাথে মোটামুটি ম্যাচ থাকবে। এমন যেন মনে না হয় এটা আকাশি কালার, এটা বেগুনি কালার, এটা হলুদ, এটা লাল, পরে মানে পুরো সিকোয়েন্স নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা মানে ভালো লাগবে না, প্রফেশনাল হবে না। হ্যাঁ, এটা কিভাবে করবেন? এই ক্যানভা থেকে এটা খুব সহজেই মেনটেন করা যায়। যেমন এই কালারটা আমি চেঞ্জ করছি, এখন যদি আমি এটাতে ক্লিক করি, আবার ঠিক এডিট অপশনে যাই, আমার মাথায় আছে যে ফিল্টারের কোন অপশনটা আমি নিয়েছিলাম। আমার এটার ক্ষেত্রে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে, আমি এখানে দেখলেই বুঝতে পারবো আমার এটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে, তাই না? এটাকে যদি একটু গাঢ় করা যায়, তাহলে এই কালারটা, অথবা এটা, আগেটাই ঠিক আছে। এটা আমি চাইলে আরেকটু গাঢ় করতে পারি, না এটা বেশি হয়ে গেছে, এটাও বেশি, আমার কাছে এটাই ঠিক আছে। এখন এটা পার্থক্যটা বোঝার জন্য যদি আমি অরিজিনালটা রাখি এই, আর আমি কি করলাম, কিছুটা চেঞ্জ করলাম এই, এখন দেখবেন যে এই এগুলার সাথে মোটামুটি ম্যাচ করবে। হ্যাঁ, আচ্ছা, এই গেল অরেঞ্জ। এরপরে যেটা আনতে হবে সেটা হলো মাইন্ড লিফ। মাইন্ড লিফ এখানে আমি এইটা পাবো না। মাইন্ড লিফ হচ্ছে পুদিনা পাতা। হ্যাঁ, পুদিনা পাতা, এটাকে যদি নিয়ে আসি, আপনাদের পরিশ্রম করার দরকার নাই, ঠিক এইটা পেতে হলে আপনাকে গুগলে সার্চ করতে হবে। আবার সেই আমার হিমালয় ফেস ওয়াশের মতো, আমি যদি এখানে এসে সার্চ করি মাইন্ড লিফ, এই যে এখান থেকে খুঁজে বের করতে হবে ওইটা কোথায় আছে। এই যে পাতাটা, হ্যাঁ, আমি আগে এখান থেকে নিয়েছিলাম, তো তাই আমার স্মরণে আছে যে এটা এটা। এখন এত খাটনি আপনাদের করতে হবে না, আপনারা সরাসরি এই যে এখান থেকে যেটা নিলাম এটা নিয়ে করতে পারেন, কিছুটা মিল থাকলেই হবে। হ্যাঁ, এই যে এটাও নিতে পারেন, এটার সাথে মিল রয়েছে মোটামুটি। আচ্ছা, আমি সহজ করে দেখাচ্ছি, জটিল করার দরকার নেই। এটার মধ্যে আবার ব্যাকগ্রাউন্ড আছে, এই যে নিচে শ্যাডো পড়ছে, তাই না? এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, দেখছেন ওই যে ছোট অংশটা চলে গেছে। এখন এইটাকে আগে যেটা নিয়ে আসলাম গুগল থেকে, ওইটাকে এখানে রাখি, দেখি কি হইলো। আচ্ছা, এবার এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, তিন চারটা পাতা একসাথে আছে, আমি যেটা বুঝাচ্ছি যে কি করা বেটার আমাদের জন্য। আচ্ছা, এখন দেখেন, এটা গুগল থেকে আনছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগছে, আর এগুলো আমার ক্যানভার ভিতরেই ছিল। হ্যাঁ, এখানে লিখে সার্চ করছি, এগুলো পেয়েছি। এটা আমার অরিজিনাল, যা আমি যেটাকে ফলো করতেছি সেটার ভিতরে এই পাতাটাই রয়েছে। হ্যাঁ, এখন বুদ্ধির কাজ হলো আপনি ঠিক হুবহুব করতে গিয়ে এত খাটাখাটনি করবেন না, কিছুটা মিল থাকার পরে যদি আপনি দেখেন ওইটা থেকে বেটার কিছু পেয়ে গেছেন, তাহলে তার আপনার ঠিক ওইটাই খুঁজে বের করা জরুরি না, তাই না? তাহলে যেটা করবেন, আপনি এইটার মতোই, এই যে এটা প্রাইস সেম, তাহলে এটারও দরকার নাই, আর এটা গুগল থেকে আনার দরকার নাই। এটাকে আমি ফ্লিপ করে দেই, এটাকে যদি আমি ডান বাম করে দিই, এবার মনে হবে না যে পাতাটা এখান থেকে ফুটে উঠছে, তাই না? বরং এটা থেকে এটা বেটার, এটা ডিলিট করে দেই। এবার এটারও কালারের একটা বিষয় আছে, এটার কালারটা আমি চেঞ্জ করব, এই এডিট অপশনে যাব, গিয়ে ফিল্টারে যাব,
ফিল্টারে গিয়ে আমি দেখবো যে এটা একটু লালচে লালচে ভাব বা অরেঞ্জ কমলা কালার ভাগটা ভাব চলে আসছে, এটাকে আমি একটু বেশি গাঢ় করতে হবে। এই যে এটাতে ফ্লিন্ট ক্লিক করলাম, এটা আমি কিন্তু এক এক সময় এক একটা ক্লিক করা লাগতেছে, যখন যেটা ম্যাচ করবে এটা বুঝতে হবে আপনাকে, হ্যাঁ। এটা বেশি ব্রাইট হয়ে গেছে, আমি যদি অরেঞ্জটাকে একটু বেশি ব্রাইট করে দেখি, ফিল্টার অপশন থেকে এটাই থাকুক, এটাকে এত ব্রাইট করার দরকার নাই, এটাকে আমি এটা রেখে দিই। এইটা ঠিক আছে। কোনটা ঠিক আছে বলেন তো? পাতার কালারটা নিয়ে, এইটা ঠিক আছে। কি করলাম, আমি প্রথমে এটা দিলাম, অনেক বেশি লাইট হয়ে গিয়েছিল, এরপরে এটা দিলাম, এটা ওই লালচে ভাবটা ছিল, দেখলাম ম্যাচ করতেছে না। এই যে এটা যেটা আমার অরেঞ্জের কালার ছিল, এটার সাথে এটা কিছুটা মিল রয়েছে, একটু ডিপ, হালকা ডিপ কালার, এবং এটা ডিপ কালার রয়েছে। এরপর আমার যে বোতলটা ছিল এটাও মোটামুটি আহ ঠিক আছে, একটা একটার সাথে কিছুটা ম্যাচ করেছে। এরপরে আমি এটাকে ধরেন, এইগুলোকেও এই রিফ্লেকশন একটা প্রতিচ্ছবি দিতে হবে নিচে, হ্যাঁ। এটা দেওয়ার জন্য প্রথমে আগে এটাকে সুন্দরভাবে পজিশন মতো বসাই। পাতাটা আরো একটু ছোট হবে, বেশি বড় হয়ে গেছে। এই এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে চন্দন কাঠ, তাই না? চন্দন কাঠ আবার আমরা এখানে লিখি, এটা গুগলে যেতে হবে না, চাইলে গুগল থেকেও আনতে পারেন। গুগলে এসে যদি লিখি চন্দন কাঠ, আপনি ইংলিশ জানলে ইংলিশ লিখবেন, বাংলা জানলে বাংলায় লিখবেন, গুগল সবকিছুই বুঝবে। তবে ক্যানভাতে লিখতে হলে আপনাকে ইংলিশটাই লিখতে হবে, যেটার বাংলার অর্থ ক্যানভা বুঝবে না, হ্যাঁ। এখানে আপনাকে যে স্যান্ডেল উড লিখতে হবে, হ্যাঁ। এই যে এখন চলে আসছে স্যান্ডেলউড। এবার আমি ফটো অপশনের, ফটোর ভিতর থেকে আহ, আমি দেখে নেব কোনটা নেওয়া যায়, এখানে কোনটা আছে। আচ্ছা, প্রথমটাই সম্ভবত। আমি যদি এটাতে ক্লিক করি, হ্যাঁ, ঠিক আছে। এই যে এই কাট, এইটাকে, দুঃখিত, এটাকে একটু বড় করি। আমি এটাকে, আমার যেটা করতে হবে, ফ্লিপ করে ঘুরিয়ে দিতে হবে, এই অংশটা এইখানে থাকবে এর নিচে। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমার এইটা এই অরেঞ্জের পেছনে পাঠাতে হবে, তাই না? আমরা পূর্বে শিখেছি যে কোনো লেয়ার আরেকটা লেয়ারের নিচে রাখলে সেটা ওই লেয়ারের নিচে, ডিজাইনের নিচে চলে যায়। তাহলে আমরা পজিশন থেকে লেয়ার অপশন আসলাম, লেয়ার থেকে এটাকে আমি অরেঞ্জের নিচে নিয়ে আসবো, ব্যাস। শুধু অরেঞ্জের নিচে না, এটা আমার এই বোতলের নিচেও যাবে। এখন ঠিক আছে। আর এটাকে আরেকটু ভিতরে দিয়ে দিই, ঠিক এই পজিশনে। ওকে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আমাদের পাতাটা কেমন একটু বড় করতে হবে, ব্যাস। এখন ঠিক আছে। এখন শুধু বোতলের রিফ্লেকশনটা ছিল বা আছে, কিন্তু এই দুইটার নেই, এই দুইটার তো আমার করতে হবে। তাহলে এটার জন্য আমি দুইটাকে একসাথে সিলেক্ট করি। একসাথে সিলেক্ট করার জন্য আমরা যে গ্রুপ করি যেভাবে, সেভাবে একসাথে সিলেক্ট করব। এরপরে এই দুইটারই একটা কপি ভার্সন তৈরি করব, হ্যাঁ। করলাম, এবার এই দুইটাকে একসাথে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে ঠিক সেই পজিশনে রাখবো, যেই পজিশনে এই দুইটা। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হলো আমার অরেঞ্জটা বেশি নিচে চলে গেছে, দুইটা একসাথে নেওয়া যাবে না, কারণ এটার অনেকটা গ্যাপ আছে, এটাকে এখানে রাখতে হবে, আর এইটাকে এখানে রাখতে হবে। আচ্ছা, এরপরে এখন এগুলার ট্রান্সপারেন্সি যদি আমি কমিয়ে দিই, এটাকে, এগুলাকে 50% অথবা তারও কম, এটাকে আরো কম রাখতে হবে, 40% যদি রাখি। হুম, না, এটা 50%ই থাক। এটারও ট্রান্সপারেন্সি 50%। এখন দেখেন এটার রিফ্লেকশনটাও নিচে চলে আসছে। আরো কিছু কাজ এখানে করতে হবে, সেটা হলো আমি বেটার এখান থেকে পজিশন অপশনে গিয়ে এইগুলাকেও আমার এই বোতলের পিছনে পাঠিয়ে দিচ্ছি, যাতে করে খুব বেশি পার্থক্য বোঝা যাবে না। এখন এখানে আরেকটু প্রফেশনাল করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো
এখানে আরো একটা কাজ করতে হবে আমাকে, এই পাতাগুলা এই ঠিক এই পজিশনে রাখতে হবে। এটা বেশি নিচে রেখে ফেলেছিলাম। কেন এই পজিশনে রাখতে হবে বলতেছি। অরেঞ্জ এবং এটা, অরেঞ্জটা বেশি উপরে চলে গেছে। আচ্ছা, এর কারণ হলো এই এই যে বোতল ঠিক এই বরাবর ধরে নিলাম এখানে একটা গ্লাস, এবং গ্লাসের উপরে এই সবগুলো বসানো আছে। গ্লাসের উপরে বসানোর কারণেই হচ্ছে নিচে রিফ্লেকশনটা দেখা যাচ্ছে। তাহলে একটা উপরে বসানো একটা নিচে বসানো এমন তো হতে পারে না, সবগুলা একটা এক জায়গায় বসবে না। এই জন্য এটাকে ঠিক এই বোতল যেই পজিশনে বসানো ছিল, এই নিম পাতা আর অরেঞ্জ দুইটাকে একসাথে করতে হলো। হ্যাঁ, একই কথা। এবার এটাকে মিলিয়ে দেই, এটাকে মিলিয়ে দিই, এটাকে একটু বড় করতে হবে। ব্যাস, এখন ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে প্রফেশনাল করতে গেলে আমাকে শ্যাডো ব্যবহার করতে হবে। শ্যাডো কিভাবে ব্যবহার করব? লিখে শ্যাডো লিখে সার্চ করি। এইখানে আমি গ্রাফিক্স অপশন থেকে নিব। আহ এই সচরাচর এই শ্যাডোগুলি বেশি ব্যবহার হয়। এই শ্যাডোটা দেখেন, আমি যদি তিনটা শ্যাডো ব্যবহার করি, এটাকে একটু ছোট করে নিই। একটা অরেঞ্জের নিচে কপি করে, আরেকটা এই নিম পাতার নিচে যাবে, আর একটা ডুপ্লিকেট করি, আরেকটা যাবে এই বোতলের নিচে। এখন সবগুলা আমার এইগুলার নিচে থাকবে, এইগুলার উপরে থাকবে, নিচের গুলার উপরে থাকবে। এটার জন্য আমার আবার পজিশন অপশনে গিয়ে এই কাজটা করতে হবে। মোটামুটি তিনটা শ্যাডো নিছি, তাই না? তিনটা শ্যাডোকে আমাকে যেটা করতে হবে, এইগুলার নিচে পাঠাতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই মাঝখানে যে শ্যাডোটা ব্যবহার করেছি, সেটা নিশ্চয়ই এই যে এই বোতল এইটার নিচে দিতে হবে, তাই না? কারণ আমার এই রিফ্লেকশন, এই তিনটা রিফ্লেকশনের উপরে এই তিনটা শ্যাডো ছিল। এই যে এটা এই নিম পাতার উপরে, এইটা ওই অরেঞ্জের উপরে, এবং এটা হচ্ছে এই বোতলের নিচে যাবে। ব্যাস, এখন দেখেন তো প্রফেশনাল লাগতেছে না? আরেকটু ডিপ যদি হয়, ধরেন আমার এই শ্যাডো গুলো হালকা হয়ে গেছে, কিভাবে বুঝলাম? আমার এই নিচে এই যে বোতলগুলোর রিফ্লেকশনটা ঠিকঠাক ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তাই না? এটার জন্য আমি আরেকটা কাজ করতে পারি। শ্যাডো কি সব ছিল? ডিলিট করে দিছি, একটা রয়ে গেছে। আচ্ছা, এখন আমি আর একটি ডিপ শ্যাডো নিতে চাচ্ছি, যেটা বেশি অন্ধকার। হ্যাঁ, উম, এইটা নিলে মনে হচ্ছে বেশি হয়ে যাবে। এটাই ঠিক আছে। এই একটাকে নিয়ে পজিশন অপশন থেকে এই সবগুলার নিচে দিয়ে দেন, ব্যাস। অথবা এটাকে ডুপ্লিকেট করে ডাবল করে নেন, ডাবল করে আবার এটাকে নিচে দিয়ে দেন। কি করলাম বিষয়টা বুঝতে পারছি? বুঝাচ্ছি, ওয়েট। সরি, এটা রিফ্লেকশনের নিচে চলে আসছে, এটা রিফ্লেকশনের উপরে থাকবে। শ্যাডো ব্যবহার করাটাই হচ্ছে এখানে প্রধান কাজ, মানে এটাই আপনাকে প্রফেশনাল লুকটা দিবে। তাহলে আমরা শ্যাডো ব্যবহার করতে ভুল করতেছি কেন? এটাকে যদি আমি, ব্যাস এখন ঠিক আছে। কি করলাম আমি দেখাচ্ছি। প্রথমে একটা শ্যাডো নিয়েছিলাম, যে শ্যাডোটা হালকা হয়ে গিয়েছিল আমাদের জন্য, তাই না? এই যে এটা নিয়েছিলাম। এরপরে আরেকটু গাঢ় বা ডিপ একটা শ্যাডো নিলাম, এই যেটা। হ্যাঁ, এটা নেওয়ার পরে এই শুধু অরেঞ্জ আর এই পাতার নিচে এই শ্যাডোটা বসাইলাম, বাকিগুলার উপরে আছে দেখেন, এই যে এটা আর এটা, আর বাকিগুলো এটার নিচে আছে। ফলে এই নিচের অংশটাকে
এখানে যে আরেকটা বোঝা যাচ্ছিল যে এই বোতলের উপরে পাতা পড়ে গেছিল, এই জিনিসটা এখন বোঝা যাচ্ছে না, বাট এখন প্রফেশনাল লাগতেছে। আরো প্রফেশনাল লাগবে যখন আমরা এই যে স্প্লাশটা ব্যবহার করব। এরপরে যেটা ব্যবহার করেছি নিম পাতা, নিম লিফ। এটাকে আমরা এই এলিমেন্টস অপশনে এসে সহজভাবে লিখলেই হবে, নিম লিফ। প্রচুর পরিমাণ রয়েছে, এখানে পেয়ে যাব। গ্রাফিক্সটা ফটো অপশন থেকে নিব, এই যে এই পাতাটা, এইটাকে ঘুরিয়ে এইখানে রেখেছি একটা। কালার চেঞ্জ করে দিই, এমন একটা কালার নিচ্ছি যে কালারটা আমার বাকিগুলোর সাথে ম্যাচ করবে। আবার এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এটাকে যদি আমি ফ্লিপ করে দিই, সরি এইভাবে না, ফ্লিপটা হবে এইভাবে। ব্যাস, হয়ে গেল। হ্যাঁ, আরেকটা কাজ বাকি, সেটা হলো স্প্ল্যাশটা দিতে হবে। এবার আমি আবার এলিমেন্টস অপশনে যাচ্ছি, এখান থেকে ওয়াটার স্প্ল্যাশ লিখে সার্চ করি, ওয়াটার স্প্ল্যাশ। এই, হ্যাঁ, এটা লিখে সার্চ করলে এরকম অনেক ওয়াটার স্প্ল্যাশ পেয়ে যাব। এটা অবশ্যই গ্রাফিক্স অপশন থেকে নেব, কারণ আমার অ্যানিমেশন টাইপের বা কার্টুন টাইপের হলেও সমস্যা নেই। আর যেখান থেকেই আপনি ভালো পাবেন, ম্যাচ করবে, সেখান থেকেই নেবেন। এটা নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হ্যাঁ, এখান থেকে একটা আছে, তবে এইটা ব্যবহার করা হয়েছে এটাতে। হ্যাঁ, তাহলে আমি আগে যেটা নিয়েছিলাম সেটা ডিলিট করে দিই, এইটা রাখি, এবং এইটার নিচের অংশটা কেটে দেব। এই লেখাগুলা সহ নিচের এই পার্টটা এই পর্যন্ত থাকবেই না। হ্যাঁ, আমি এতটুকু রাখবো যাতে আমার বোঝা যায় যে বোতলটা এই পজিশন থেকে, ব্যাস, এই থাকবে। হ্যাঁ, এখন এইটার কালারটাকে চেঞ্জ করি, কালারটা ম্যাচ করাতে হবে। আহ এটা ঠিক আছে, না এটা ঠিক নেই। এটাই ঠিক আছে। আচ্ছা, এবার এটাকেও পেছনে পাঠাতে হবে, তাই না? কোথায়? একেবারে ঠিক আমার বোতলের পেছনে। এই, কি করলাম, ধরে আমার এই যে মেইন যে বোতলটা ছিল, এই বোতলের পেছনে পাঠিয়ে দিলাম, ব্যাস, হয়ে গেল। হ্যাঁ, এরপরে কাজ কি? এখানে দুইটা শেপ দিয়ে এখানে সুন্দর কিছু ইনফরমেশন দিয়েছে, এই শেপগুলা সময় নিয়ে বানাতে হবে, সেটাও করে ফেলতেছি। আপনারা আবারও সেই এলিমেন্টস অপশনে আসবেন, এখান থেকে এই যে শেপগুলা নেবেন। না, এইগুলা না, 1 মিনিট দাঁড়ান, দেখতেছি। এখানে যে শেপটা ব্যবহার করা হয়েছে সেটা হলো এই যে এইটা। হ্যাঁ, এটাকে যদি নেই, ছোট করে দিই, এদিকে বড় করি, এই পজিশনে একটা, এবং এইটার কালার হচ্ছে ফুল রেড কালার, লাইট রেড। এটা, এইটাকে ছোট করে এটার বোতলের পেছনে পাঠিয়ে দিচ্ছি, চলে গেল। এটার ডুপ্লিকেট আরেকটা ভার্সন হবে। হ্যাঁ, এবার এটা, এটা বসছে এখানে, এটাকেও পেছনে পাঠিয়ে দিতে হবে এই আমার বোতলের পেছনে। ডান। এইখানে আরো কিছু কাজ করতে হবে আমার। এই এইগুলার নিচেও শ্যাডো ব্যবহার করতে হবে। তার আগে আমি টেক্সট গুলা দিয়ে দিতে চাচ্ছি। টেক্সট, এটার ফন্ট কি? ক্যালভিনস। অদ্ভুত ফন্ট। আচ্ছা, একটা ফন্ট এখানে নিয়ে আসি, একটা ফন্ট নিয়ে আসলাম। এখানে কিছু টেক্সট লিখেছে, টেক্সট গুলোকে ছোট করে ফেলি। এখন এখানে কি লিখেছে? কিল 99% জাম, তাই না? এখানে এই কাজটা করেছে হচ্ছে, দেখেন, 99% হচ্ছে আবার একটু বড়, আর এই কিল লেখাটা ছোট।
আমি চাচ্ছি আগে একটা ডিজাইন করে সেটাকে ডুপ্লিকেট করব। এই করলাম। ফন্ট চেঞ্জ করে ফেলি। ফন্ট হচ্ছে এখানে ফন্ট অপশনে গিয়ে, বানান ভুল করেছি, কি ছিল এই ফন্ট? আচ্ছা, কেলিভান্স, কেলিভান্স, আচ্ছা, এইটা ছিল। হ্যাঁ, পেয়েছি। ওকে। এই ফন্ট যে এটাই দিতে হবে এমন না, আপনার কোনো পছন্দের ফন্ট থাকলে অথবা এটার থেকেও সুন্দর ফন্ট এমন যদি জানা থাকে যে এটা থেকে এটা দিলে বেশি সুন্দর দেখাবে, আপনি সেটাই দিতে পারেন। এটার জন্য কোনো নিয়ম কানুন নেই যেটাই দিতে হবে। দেখেন, এরপরে এই ফন্টটাকে আরেকটু স্পষ্ট দেখানোর জন্য আমি একটা ইফেক্ট ইউজ করব। ব্ল্যাক শ্যাডোটা দিয়ে দেবো, হ্যাঁ, এটা অথবা এটা। আমি এই শ্যাডো কালারটা ব্ল্যাক করতে হবে অবশ্যই, স্পষ্ট বোঝা যাবে না, হ্যাঁ। যে বাড়িয়ে দেন সবকিছু। বেশি হয়ে গিয়েছে। ব্যাস। এখন দেখেন, লেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? এইটাকে এবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করব, এখানে জ্যাম লিখবো। বড় হাতে লিখছে না? প্রথমটা বড় হাতের। ব্যাস। এখন মাঝখানে যে 99% এটাকে আহ বড় করে দিয়েছে। এই শ্যাডোর এটা 99% লিখে, পার্সেন্টেজ লিখে দিই, এটাকে বড় করে দিচ্ছি। এটা একটু উপরে উঠবে, এটা এখানে আসবে। 99%টা বেশি বড় হয়ে গেছে, ব্যাস। এই পজিশনে থাকবে। এখন ঠিক আছে, আই থিঙ্ক। হ্যাঁ। ওকে। এখন একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আরেকটা বাকি আছে, নিচে লিখতে হবে এখানে কি, রিমুভ 5 পিম্পল কজিং জ্যামস, না? আচ্ছা। ওকে। তাহলে এইটা কেউ ডুপ্লিকেট করি, আমার একটা টেক্সট যখন আমার লেখা হয়ে গেছে তখন আমি এখানে আর তেমন পরিশ্রম করব না। এখানে শুধু ওইটাই লিখে দেবো আমি, রিমুভ, রিমুভ। এটাও এই একই কথা, আপনাকে মাঝখানের এই 5টা বড় করতে হবে এবং উপরে নিচের লেখা দুটা ছোট করতে হবে। সিম্পল জাম্পস, আচ্ছা। এখন এটা হচ্ছে 2 লাইনে আসবে। এই 2 লাইনে আসবে। এটাকে আরেকটু ছোট করতে হবে। ডুপ্লিকেট করে এখানে 5 লিখে দেই। 5টা বড় করে দিচ্ছি। এই। আচ্ছা, এখন মোটামুটি এটার মতো হয়েছে, না? আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো আমাদের শেপগুলো এটার মতো সেম হলেও কিছুটা ঘাটতি রয়ে গেছে। আচ্ছা, এটার ফন্ট সাইজটা ছোট করে দেই। মিল থাকবে না। এটা 20, এটা 20 হবে। আর এটা বেশি ছোট হয়ে গেছে, এটা কি 18 করা যায়? না, এটা ছোটই থাক। এটা এখানে, এটা এখানে, এবার এটা এখানে। আচ্ছা, এটার ফন্ট সাইজটা 20 হবে। এটাকে, আচ্ছা, আমাদের ডিজাইন প্রায় 90% ডান। কোণাতে একটা লোগো বানাতে হবে। ও এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এই যে শেপগুলোর নিচে আবার শ্যাডো ব্যবহার করছে।
ফলে এটা একটু প্রফেশনাল লাগতেছে। আমি একেবারে সেটা সহজ সেরে ফেলি। এই যে এইটার সাইড দিয়ে কিছু শ্যাডো ব্যবহার করতে হবে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আবার সেই এলিমেন্টস অপশনে যেতে হবে, এখানে গিয়ে শ্যাডো লিখে সার্চ করতে হবে। এবার আমরা শেপের ভিতরে আছি, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এখন শ্যাডো লিখবো, শ্যাডো লিখে সার্চ করলাম। এখানে যে শ্যাডো গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে এরকম নর্মাল লাইন, একটা লাইন শ্যাডো। আমি যদি এইটাকে নিয়ে আসি, ওইটাকে ছোট করি, এই যে এই শ্যাডোটা, হ্যাঁ। এখন দেখেন, এই শ্যাডোটাও হচ্ছে না। হুম, ঠিক আছে, ডান। এবার এটাকে ডুপ্লিকেট করি, উপরে নিয়ে এটাকে একটু বড় করে এটাকে ফ্লিপ করতে হবে। হুম, কি করতেছি আমি একটু বুঝাই দিচ্ছি আপনাকে, না বুঝিয়ে দিলে আপনারা বুঝবেন না। তবে আগে একটা বোঝানোর পজিশন মতো যাই, দেন বোঝাচ্ছি, হ্যাঁ। ওকে, এখন দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এইটা আর এইটার মধ্যে অনেক পার্থক্য আছে না? এই ছোট ছোট শ্যাডো গুলা দেওয়ার কারণে এটা একটু বেশি প্রফেশনাল লাগতেছে, হ্যাঁ। এই কাজটাই এখানে করলাম মূলত। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা তো সেম জিনিসটাই দিয়ে দিই। এখান থেকে শ্যাডোটা কপি করে নিয়ে আসি, এনে এখানে প্রথমে দিচ্ছি, এরপর ডুপ্লিকেট করে নিচে এনে এটাকে ফ্লিপ করে দিই। এরপর এটাকে বড় করতে হবে। ব্যাস, হয়ে গেছে। এরপরে আর একটু ঘুরিয়ে এটাকে ছোট করে এইখানে দিতে হবে। ব্যাস, এখন আগের তুলনায় বেটার লাগতেছে। এটাই হচ্ছে শ্যাডোর কাজ, হ্যাঁ। আরেকটা জিনিস করতে পারি, এই শ্যাডোটাকে ডুপ্লিকেট করে আমরা যদি ঠিক এখানে নিয়ে এসে বসিয়ে দেই, এই বোতলের এখানে, দেখতে পারবেন যে আমার মনে হবে এই কাজটুকু কতটুকু চেঞ্জ এনে দিয়েছে আপনার ডিজাইনের ভিতরে, হ্যাঁ। আর একটু মিলাতে হবে। ব্যাস, এখন মনে হচ্ছে না? এটাকে কপি করে নিয়ে আসি, এইখানে একটা বসিয়ে দিই, এটাকে ঘোরাতে হবে। এই ঠিক পজিশন মতো বসানো না পর্যন্ত এটা বোঝা যাবে না। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করেন, মনে হচ্ছে এই শেপটাই বেটার নিচের থেকে বের হয়েছে এবং এটাও সেম। আর সাইড দিয়ে শ্যাডো গুলো দেওয়ার কারণে এখন এটা স্পষ্ট দেখা যাচ্ছে, তাই না? এখানকার কাজ মোটামুটি ক্লিয়ার। এরপরে আপনাকে এরকম সুন্দর একটা লোগো তৈরি করে দিতে হবে। এটা শুধু একটা টেক্সট যা আপনাকে লিখে দিয়েছেন, ব্যাস হয়ে গেছে। হুম, এখানে হিমালয় সিন্স এত থেকে এবং ম্যান, এটা এই লেখাটাই এখানে লিখে দিছে। আপনি সরাসরি একটা টেক্সট লিখে দেন, লোগোর স্টাইলে হয়ে যাবে। হেডিং অন, এত বড় টেক্সট দরকার নেই, এটাকে ছোট করে ফেলেন।
হিমালয়, সব বড় হাতের হবে, হ্যাঁ। ক্যাপস লক দিয়ে লিখবেন। ফোনটা দিছে কি হিমালয় সিন্স 1930, ম্যান। 1930, লয় বানান ভুল করেছি, ওটা এখন ঠিক আছে। টেক্সট দিয়েছে হচ্ছে ক্যালিওয়ে, রেলিওয়ে, সরি। এই টেক্সটটা হবে এই যেটা পেয়েছি। এখন এইটা এই পজিশন মতো বসিয়ে দেন, আরেকটা ডুপ্লিকেট করেন। এটা অনেক ছোট করতে হবে। আমি এখানে এই যে সিন্স 1930 লেখাটা লিখতে হবে। এই লেখাটাকে একটু বড় করে দেন। 1930। এখানে একটা বিষয় হচ্ছে, এই লেখাটা যেহেতু ছোট, এটাকে এই পর্যন্ত আনতে হবে। তার সহজ উপায়, হ্যাঁ, এখানকার টেক্সট গুলো চেঞ্জ হয়ে গেছে কেন? ও, এটার ফন্ট, ফন্টটা তো ভালো দেখাচ্ছে না, তাহলে এটার ফন্টটা চেঞ্জ করে দিই। আমরা অন্য ফন্ট ইউজ করি, আরিয়াল ফন্ট। এত সুন্দর বোঝা যাবে। এখন এটার কালারটা হবে টেক্সট কালার, এই যে কালারটা, এই যে লোগোর কালার, এই কালারটা নিয়েছে, হ্যাঁ। এরপর আমরা যদি এটা লেটার স্পেসটা বাড়িয়ে দেই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন অনুযায়ী হয়ে যাবে। ব্যাস, দুঃখিত, এইটা সরাবো, হয়ে গেছে। এরপরে কাজ হলো এইটাকে ডুপ্লিকেট করা, এবং এখানে এটা বোল্ড থাকবে না, শুধু ম্যান, বড় হাতে ম্যান লিখে কর্নারে নিয়ে আসবে। এখানে আবার একটা লাইন দিয়ে দিয়েছে, লাইনটা এন এর নিচে, লাইনটা নিয়ে আসি এলিমেন্টস অপশন থেকে, শ্যাডো থেকে বেরিয়ে আসি। এরপরে যে সলিড লাইন, লাইনটা এই যে এখানে অ্যাড হয়েছে, এই পজিশন মতো লাইনটা বসাতে হবে, ধরে ছোট করে দিতে হবে। ব্যাস। হুম, আচ্ছা দেখেন, মোটামুটি আমরা এই নিচের এই ডিজাইনটাকে কপি করে এটা বানালাম, তাই না? এবার এটাকে যদি আমি ডাউনলোড করি, ডাউনলোড করার সময় এইভাবে ডাউনলোডে যাব, পিএনজি অথবা জেপিজি সিলেক্ট করব। এখানে আমার অনেকগুলো ডিজাইন একসাথে আছে, তাই সবগুলো ডিজাইন একসাথে ডাউনলোড করব না। আমি অল পেজ সিলেক্টের অপশনটাকে আনসিলেক্ট করে দিব, এবং পেজ ওয়ান আমি যেটা ডিজাইন করেছি সেটাতে টিক মার্ক দিয়ে, এবার এটা কোয়ালিটি 100% দিয়ে দেন আমি যদি ডাউনলোড করি, আমার ডাউনলোডের ফাইলটা দেখা যাবে। একবার একটা স্টিল ইমেজ যা আমি তখন ডিজাইন করলাম। আমাদের একটা লম্বা ক্লাস হলো, এবং অনেক এটা আসলে নতুনদের জন্য অনেক হার্ড, তবে আপনারা যদি দু একবার প্র্যাকটিস করেন, প্রথমবার হয়তো বা একটু কঠিন মনে হবে, দু একবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। এই ছিল আমাদের কাঙ্ক্ষিত সেই ম্যান ফেস ওয়াশের ডিজাইন। এখন আমি আবার আমাদের ক্লাসের সেই পিপিটিতে চলে যাই, এবং আপনাদের সম্ভবত অনেকগুলো কোশ্চেন ছিল। আমি আগে আমার ক্লাস রেকর্ড অফ করে দিই, কারণ সময় অনেক শেষ। স্টপ রেকর্ডিং।